দর্শক আপনারা জানেন প্রতি বছর রমজান এবং তার আগের সময়টা আমি পৃথিবীর বিভিন্ন দেশের বাংলাদেশি কমিউনিটির গল্প আপনাদের সামনে তুলে ধরি। আগের বার কিন্তু গিয়েছিলাম সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি আরব বিশ্বে। এবার চলে এসেছি ইউরোপে। এই সফরে আমি আপনাদের দেখাবো লিসবন, এখানকার বাংলাদেশিরা কেমন আছেন, কিভাবে কাটাচ্ছেন তাদের জীবন। সাথে থাকছে চমৎকার একটি প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিজয়ীরা পাবেন বিকাশের পক্ষ থেকে গিফট। চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, পর্তুগালের জনপ্রিয় শহর লিসবন থেকে আপনাদের সকলকে আজকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, পর্তুগাল এমন একটা দেশ, বিশেষ করে যার শহর লিসবন বলেন বা অন্যান্য অঞ্চল বলেন, এখানে লক্ষাধিক বাংলাদেশি বসবাস করছে। বাংলাদেশিদের এই দেশে অনেক রকমের গল্প আছে। পর্তুগালে বাংলাদেশিদের একটা রমরমা আসা যাওয়ার মৌসুম আছে। আজকে প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পর্তুগালের লিসবনের যে অঞ্চলটাতে অনেক বাংলাদেশি বাস করছে আমি যদি দেখাই দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মার্তিম মনিজ। মার্তিম মনিজের মধ্যমণি হয়ে একটা মার্তিম মনিজ পার্ক আছে, যে পার্কটা সম্পর্কে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে অবগত আছে। এই মার্তিম মনিজ পার্ক ঘিরে প্রচুর বাংলাদেশি এখানে হাঁটা চলাফেরা করে এবং এই সব দিয়ে যাতায়াত করছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে একজন ভাইগনা, নাম হচ্ছে জাহিন। জাহিন একজন বড় ভাইয়ের ছেলে, যিনি তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে আমাকে সময় দেওয়ার জন্য। ওর আব্বা আম্মা এখানে থাকছে, ওরা সবাই মিলে পারিবারিকভাবে এখানে অবস্থান করছে। জাহিন, আসো, আমরা সামনের দিকে যাই। আমরা প্রথমত শুরু করব, এখানে একজন ভাইয়া এসেছেন, তাকে আমরা একটু জানতে চাই তার কাছ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পর্তুগালে কতদিন হলো আপনার? প্রায় 1 বছর। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনার এখানে রমজানের অভিজ্ঞতা আছে। বিদেশে এখানে সবকিছুই বাংলাদেশি যারা আমরা কমিউনিটিতে আছি সবাই সাথেই একসাথেই রমজানের রোজা এবং খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাকই হয়, কিন্তু দিন শেষে গিয়ে বাংলাদেশে আমাদের ফ্যামিলির সাথে রমজানের ঈদটা বা রমজানের সবটুকু জিনিস শেয়ার করা যায়। কিন্তু এই দেশে তো সবকিছু ঠিকঠাক থাকলেও একটা গ্যাপ থাকে, সেটা হচ্ছে যে ফ্যামিলি। যার কারণে আমরা যারা রমজানের ঈদ বা বিভিন্ন ঈদ উৎসব পালন করি সবাই একসাথেই থাকি। হ্যাঁ, তারপরও দিন শেষে গিয়ে একটা ফ্যামিলির টান থাকে আর কি। ভাইয়ের নাম হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই কেমন আছেন? জানতে চাচ্ছি আপনি প্রথম আসছিলেন কিভাবে, মানে কেন পর্তুগাল এসেছিলেন? এখানে স্টুডেন্ট ভিসায় আসছি এবং এখন কি ভিসায় আছেন? এখন আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি। পর্তুগালে কেন এত বাংলাদেশি কেন আসে? আসলে পর্তুগালে ডকুমেন্টসটা খুব সহজে পাওয়া যায়, তো এই জন্য সবাই এখানে। যদি দর্শককে যদি বলেন কত তাড়াতাড়ি ডকুমেন্ট পাওয়া সম্ভব এখানে? আসলে এখানে প্রায় 2 বছরের মধ্যে ডকুমেন্টস করে ফেলা সম্ভব। 2 বছরে? হ্যাঁ, আসলেই? হ্যাঁ। ধরেন ডকুমেন্ট বলতে এটা আমরা কোন ডকুমেন্ট বলছি? এটা পাসপোর্টটা তো সহজে নিশ্চয়ই পাওয়া সম্ভব না। শুরুতে কি হবে? রেসিডেন্ট কার্ড? শুরুতে রেসিডেন্ট কার্ড হবে, তার জন্য 2 বছর সময় লাগে। আর যদি আপনি ভিসা নিয়ে সরাসরি আসেন সেই ক্ষেত্রে আপনার একটু কম সময় লাগে। আচ্ছা, 6 থেকে 7 মাসের মধ্যে। এত বাংলাদেশি যে আসছে, আপনি কি বাংলাদেশিদেরকে এখানে আসতে রেকমেন্ড করবেন, নাকি আসা উচিত কি উচিত না? আসলে এখানকার যে স্যালারি বা থাকার যে এক্সপেন্স, ওইটার হিসাবে পর্তুগালে না আসাটাই ভালো। হ্যাঁ, কিন্তু ডকুমেন্টসের কথা চিন্তা করলে আসলে আসাটাই ভালো আর কি। সবাই দাঁতে দাঁত চেপে ওই জন্যই রয়ে গেছে। আমাদের আজকের এই পর্বটা সৌজন্যে রয়েছে হচ্ছে বিকাশ। আমি আপনার কাছে 2-3টা প্রশ্ন করতে চাই, দেখি যদি আপনি এটা উত্তর করতে পারেন বিকাশের সৌজন্যে আপনার জন্য একটা পুরস্কার থাকতে পারে। আচ্ছা, প্রশ্নটা হবে হচ্ছে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানোর সুবিধা বলেন কয়েকটা। ইনস্ট্যান্ট টাকাটা অ্যাকাউন্টে পৌঁছে, হ্যাঁ, আর আপনার 2.5% প্রণোদনা যেটা গভর্নমেন্ট দিচ্ছে ওইটা পাওয়া যায়, আর ট্রানজ্যাকশনটা সহজ। আপনি কি বলতে পারেন কাদের মাধ্যমে বিকাশে টাকা পাঠানো যেতে পারে অফিসিয়ালি? যেমন আমি পাঠিয়েছি মানিগ্রাম থেকে পাঠিয়েছি, আমি ট্যাপ থেকে পাঠিয়েছি, আমি এই দুইটা ইউজ করি। আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকেও পাঠানো যায়, কিন্তু আমি ওয়েস্টার্ন ইউনিয়নটা এখানে ইউজ করি না। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন করে সবার থেকে সরাসরি উত্তর, শুরুতে উত্তর অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ভাইয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ভাইয়াকে আমরা 2-2টা প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। তো ভাইয়ার জন্য বাংলাদেশে আপনার যে কোনো একজন পরিচিত মানুষ, তার জন্য একটা 5,000 টাকার বিকাশের মাধ্যমে ট্রানজ্যাকশন আমরা করে দিব এবং তার কাছে সেটা পৌঁছে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। আমার চোখের সামনে বরাবর মোরারিয়া মার্কেট দেখতে পাচ্ছি। এখানে যেরকম মোরারিয়া মার্কেট, অন্য একটা পাশে আছে হচ্ছে মার্তিম মনিজ মার্কেট। এই 2টা মার্কেট হচ্ছে এদিককার খুব জনপ্রিয় এবং এখানে প্রচুর বাংলাদেশিদের ওই যে বৈধকরণের যে ডকুমেন্টগুলো আছে সেসব ডকুমেন্টের কাজ হয়ে থাকে। এই দেখেন, পর্তুগালের ট্রাম চলে গেল।
মোরারিয়া মার্কেটের দোতলায় এসেছি। এখানে আমার পাশ দিয়ে বিভিন্ন দোকান দেখা যাচ্ছে। এইসব দোকানে দোকানে বিভিন্ন ডকুমেন্টেশন বৈধকরণের আপনার কাজ হয়। চোখের সামনে দেখছেন মানুষজন নামাজ পড়ছে দেখা যাচ্ছে। দর্শক, মোরারিয়া মার্কেটের পেছন দিকে আমরা, এখান থেকে এই যে চোখের সামনে বরাবর একটু জুম করে দেখাই, দেখেন পরিবেশ দেখেন, বাংলাদেশি দিয়ে চারপাশটা ছেয়ে আছে যেন। আমরা রাস্তাটাকে পার করব, আসেন। আমরা যে গলিটাতে প্রবেশ করছি এটার নাম হচ্ছে বেন ফরমোসো বা রুয়া দো বেন ফরমোসো। আমার কি উচ্চারণ ঠিক আছে ভাইগনা? জি জি ঠিক আছে। ও হচ্ছে পর্তুগিজ ভাষায় কথা বলতে পারে। পর্তুগিজে হ্যালোকে কি বলে? হ্যালো কে পর্তুগিজে ওলা বলে। ওলা। আর হাউ আর ইউ কে? হাউ আর ইউ কে বলে তুদু বেন বা como estás। আর ওই যে আমরা যে ওব্রিগাদো মানে কি? obrigado means thank you। থ্যাংক ইউ। দর্শক, বিদেশের মাটিতে দেশের স্বাদ পাওয়ার অনুভূতি অন্যরকম। আমাদের এই যে বেন ফরমোসো যে অঞ্চলটা কেন্দ্রিক প্রচুর বাংলাদেশিদের চলাফেরা, মোটামুটি প্রত্যক্ষ পরোক্ষভাবে লাখখানিক বাংলাদেশি এদিক দিয়ে চলাফেরা করছে। এখানে দেখতে পাচ্ছেন সরু সরু পথঘাট ধরে গাড়ি ঘোড়াও ভেতরের দিকে ঢুকছে, মানুষজন বাজার করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা শাকসবজির বাজার দেখতে পাচ্ছি, কত 8.5 ইউরো কেজি এগুলা। এই দোকানটা একটু দেখি, ফুড বাস্কেট সুপার মার্কেট, আবার দেখবেন হালাল ট্যাগলাইন লাগানো আছে উপরের দিকে। দর্শক দেখি এখানকার আসলে এক একটা দোকানপাট বাংলাদেশিদের স্বর্গরাজ্য, মানে বাংলাদেশিরা আসছে কেনাকাটা করছে। এখানে মাংস দেখছি, কি আছে ভাইয়া? মাংসের কেজি কত? হলো 7 টাকা 99 পয়সা, এনি 7.99। হ্যাঁ, আর এটা হলো হাড্ডি সারা 8 টাকা 99 পয়সা। 8 টাকা 99 পয়সা। 8.99। এগুলো কি দিনেরটা কি দিনে জবাই? হ্যাঁ, ফাটাটা ফাটে। সকালে এসে সাথে গেছে, এখন আবার আইছে। এখন আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বড়ুয়া থানা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। পর্তুগালে কি জীবন ভালো নাকি কেমন? না, ভালো আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এই দেশে আসছি আমার জন্য অনেক ভালো, আমার তো ভালো লাগছে। কয় বছর হলো আছেন? আমি আসছি যে আজকে প্রায় 8 মাস হলো। 8 মাস হয়েছে। জি। অন্য কোনো দেশ ঘুরে আসছেন নাকি সরাসরি? ডাইরেক্ট না, আমি এখানে ওয়ার্ক পারমিট ডাইরেক্ট ভিসা নিয়ে আসছি। তাই? আসার ফিঙ্গার 13 দিন পর আমি তাহলে কাটছি। আপনাকে জানতে চাই, মানে এটা কি কঠিন কোনো প্রক্রিয়া ছিল নাকি সহজে হয়ে আমার গেছে? কোনো প্রক্রিয়া ছিল না, আমার আসার জন্য মনে চাইছি, আমি আসছি। আমি অল্প টাইমের ভিতরে ভিসা পাইছি, আমার কোনো সমস্যা হয় না। দর্শক, এই দোকানটা একদম পুরো দেশি দোকানের মতো লাগছে। ভাই এখানে কি কি পাওয়া যাচ্ছে? এটা বাচ্চাদের টয়সের দোকান। ওটাই তো। কি কি আছে আপনাদের এখানে? এই যে সব বাচ্চাদের, এই যে এগুলোর দাম কেমন? এটা আমরা হোলসেল বেশি। হ্যাঁ, এই হোলসেলের আমরা, ও মানে আমি যদি একটা দুটো কিনতে চাই এটা সমস্যা নাই, দেওয়া যায়। কত টাকা এটা? এটা আমরা হোলসেলে 5 টাকা করে বেশি। আমারও কি 5 টাকায় দিবেন? আপনার দেশি হিসাবে দিব, সমস্যা নাই। কি নাম ভাই আপনার? নাম কি বলেন? আমার নাম আজমতুল্লাহ। এবং দেশের কোন অঞ্চল থেকে? আমার দেশের বাড়ি হলো ফেনী। আপনি কি এখানে পর্তুগালে কয় বছর আছেন? আমি এখানে পর্তুগালে 2 বছর। 2 বছর। এখানে কি ভালো আছেন না খারাপ আছেন? আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনি এখন তো মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে, নামাজে যাচ্ছেন? নামাজে যাব। নামাজে যাচ্ছেন। আশেপাশে মানে মসজিদ আছে নাকি? এই যে এখানে একটা দুটা মসজিদ এখানে বাংলাদেশি। তাই না? জি। তাই না? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ভাই ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আমরা এখানে দর্শক যেখানে আসছি এখান থেকে এই কোণা বরাবর আমি যদি একটু দেখাই, এই যে মুসল্লিরা হেঁটে হেঁটে যাচ্ছে, এ দেখেন দর্শক, এখানে একের পর এক লোকজন ভেতরে প্রবেশ করছে। এইটা একটা মসজিদ, আশা করছি এটা বড় মসজিদ। ইতিমধ্যে আমি এখানে জুম্মার নামাজ পড়েছি। ভাই এখানে তো 2টা মসজিদ নাকি? এই বেন ফরমোসো এরিয়াতে 2টা মসজিদ, কিন্তু এখানে একটা সেন্ট্রাল মসজিদও আছে। আচ্ছা প্রিয় দর্শক, ঠিক এখানে মসজিদটার পাশে এখনো মাগরিবের আজান মনে হয় পড়ে নেই। তো আমরা এই সময়টাতে হাঁটছি, রূপসী বাংলা নামের একটা রেস্তোরাঁ দেখতে পাচ্ছি। এখানে ইতিমধ্যে একবার খেয়েছি, খাবারের স্বাদ ভালো লেগেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার নামটা একটু জানতে চাই ভাইয়া। জাভেদ ভাই কোন অঞ্চল থেকে? আমি সিলেট মৌলভীবাজার। সিলেট থেকে। সিলেটে কি এখানে সবচেয়ে বেশি? হ্যাঁ হ্যাঁ, বেশি। অনেক সিলেটি কথা শুনতে পাচ্ছি চারপাশে। জি জি, এখানে সিলেটি অনেক বেশি। এই দোকানের মালিকও কি সিলেটি? জি না, উনি ব্রাহ্মণবাড়ি। কত বছর আছেন ভাইয়া? আমি ইউরোপে হ্যাঁ অলমোস্ট 3 ইয়ার। 3 ইয়ার। এবং পর্তুগালে কতদিন? 2.5 ইয়ার। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। এর পরবর্তীতে আমরা মসজিদে নামাজ আদায় করে নিলাম। এখানে জুম্মারও সুব্যবস্থা আছে। আমার পর্তুগাল প্রবাসী এক ছোট ভাইয়ের থেকে এই মুহূর্তে জানতে চাচ্ছি তার বিগত কয়েক বছরের রমজানের অভিজ্ঞতা সম্পর্কে।
পর্তুগালে প্রায় 3 বছর থাকার সুবাদে আমার এখানকার রমজান উপভোগ করার সৌভাগ্য হয়েছে। সেই দিক থেকে বলতে গেলে এখানকার রমজানটা অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে অনেক ভালো, কারণ এখানকার মুসলিম কমিউনিটি অনেক বড়, সাথে বাংলাদেশ কমিউনিটিও বেশ অনেক বড়। দর্শক, সন্ধ্যার আমেজে চারপাশটা দেখেন জলজল করে উঠছে, প্রচুর প্রচুর মানুষজন বাড়া শুরু করছে। আমার এপাশ থেকেও দেখতে পাচ্ছি একের পর এক মানুষের ঝাঁক ভেতরের দিকে প্রবেশ করছে। প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বেঙ্গল ক্যাফে নামের একটা ক্যাফেতে। যে আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি তো আপনার অনেক বড় ফ্যান, তাই ফলোয়ার আলহামদুলিল্লাহ। সেই 2020 থেকে আপনার চমৎকার চমৎকার। আমার এই মুহূর্তে একটা ভিডিও চলছে, আপনার কি সময় হবে কিছুক্ষণ? হ্যাঁ হ্যাঁ, সময় অবশ্যই হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা চা নিয়ে আসি ভেতর থেকে, তারপরে আপনার সাথে, আমরা একটা বাংলাদেশ কমিউনিটির একটা কাজ করছি, চা নিয়ে এসে আপনার সাথে আমি কথা বলছি। আপনি চা খাবেন? ঠিক আছে, খাওয়া যায়। আসেন, 3টা চা দেন, 3টা। দর্শক, এখানে চা কফি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। কত করে এটা চা? কত করে? 50 পয়সা লিখে রাখছে। লাস্সিও আছে দেখতে পাচ্ছি, সফট ড্রিঙ্কস। আপনার দোকান কতদিন? 2012 সাল থেকে। অনেক জনপ্রিয় দেখছি। ভাই, কত বছর হলো আছেন এখানে? আমি এখানে লাস্ট ইয়ার। জীবনযাত্রার খরচ কেমন, বেশি না কম? জীবনযাত্রা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি কত হলে চলতে পারেন? 500? এখানে আপনার 200 ইউরো মান্থলি আপনার রুম ভাড়া হবে, আবার খাবার খরচ আছে 100 ইউরো, পকেট খরচ আছে 150 ইউরো। দোকান ব্যবসা করে কি লাভ হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। ভাই এদিকে আসেন, এদিকে দাঁড়ায় কথা বলি আপনার সাথে কিছুক্ষণ। আপনার নামটা বলেন। ভাই, আমার নাম হচ্ছে সাদ। কত বছর হলো আছেন? আমার অলমোস্ট 5 ইয়ার্স এর মতো হয়ে যাচ্ছে আর কি। আমার ভিডিও দেখছেন কতদিন? আপনার ভিডিও তো অলমোস্ট 5 ইয়ার্স, 2020 থেকে দেখতেছি আপনার ভিডিও। মানে ইউটিউবে নাকি ফেসবুকে দেখেন? আমি আসলে মূলত ইউটিউবে দেখেছি, বাট ফেসবুকে টুকটাক, মানে খুব বেশি দেখা হয় না। আপনি লিসবনে আছেন, কেমন চলছে এখানে জীবন কেমন? আলহামদুলিল্লাহ ভালো, জীবনযাত্রার মান ভালো, বাট তুলনামূলকভাবে মানে ধরেন ফ্রান্স বা জার্মানি অথবা সুইজারল্যান্ড বা আরো যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে, তার তুলনায় ইনকাম খুবই সীমিত। তো এই সীমিত ইনকাম হওয়া সত্ত্বেও আপনি এখানে থাকলেন? হ্যাঁ, এখানে হচ্ছে আসলে সবাই থাকে হচ্ছে রেসিডেন্ট পারমিট, যেটা ইউরোপের দেশে খুবই হার্ড। আচ্ছা, এখানে হচ্ছে একটু ইজি, হ্যাঁ, বাট ইদানিং হচ্ছে এটা একটু হার্ড হয়ে গেছে লাস্ট 1 ইয়ার্স যাবত। আসলে বাঙালিদের যেটা থাকে যে স্বপ্ন, যে ইউরোপে আসলে মনে করে যে অনেক টাকা, বাট আসলে বিষয়টা ওইটা না। লিসবনে প্লাস পয়েন্ট হচ্ছে জাস্ট রেসিডেন্ট পারমিটই আছে, বাট অন্যান্য দিক থেকে তুলনামূলকভাবে আপনার জবের ফ্যাসিলিটিস কম, আর হচ্ছে এখানে বেসিক স্যালারি খুবই কম। বেশ কিছুদিন তো এখানে আছেন, আপনি দেশে কি টাকা পয়সা পাঠান? জি জি, দেশে আমি রেগুলার টাকা পাঠাচ্ছেন? জি। আচ্ছা, আমাদের যেহেতু আজকের এই ভিডিওটা পরিবেশিত হচ্ছে বাংলাদেশি একটা বড় প্রতিষ্ঠান বিকাশের সৌজন্যে, আমি আপনাকে 2-1টা কুইজ করে প্রশ্ন করতে চাই। যদি এটা আপনি উত্তর করতে পারেন, হতেও পারে আপনার জন্য একটা ভাউচার থাকতে পারে। তার আগে আমি প্রথমত জানবো, আপনি আসলে দেশে টাকা পাঠান কিভাবে? আমি লাস্ট 2 বছর যাবত ট্যাপ সেন্ড ইউজ করতেছি। বিকাশে পাঠিয়েছি? জি। এটা কি অনেকবার পাঠিয়েছেন? হ্যাঁ, আমি অনেকবার, আমি রেগুলার ইউজার। বলেন তো, মানে সুবিধা কি বিকাশে টাকা পাঠানো? বিকাশে হচ্ছে ইনস্ট্যান্ট সেন্ড হয়ে যায়, জাস্ট আমি আমার ফোনে নোটিফিকেশন দেখি যে ইটস অলরেডি ডান। শুধু কি ট্যাপ ট্যাপ দিয়ে পাঠান, নাকি কি আর কি মাধ্যমে পাঠানো যায়? মানিগ্রাম, এইস, প্লাস হচ্ছে রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন, সবগুলো অ্যাপসই আমার। আচ্ছা, আমার 3টা জানার দরকার ছিল, আপনি বেশি বলতে পেরেছেন। আরেকটা বলবেন হচ্ছে, বিকাশের মাধ্যমে যদি দেশে টাকা পাঠানো হয়, আপনি সরকারের তরফ থেকে কত % প্রণোদনা পাচ্ছেন? 2.5%। যাক, চমৎকার। তাহলে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট পুরস্কার থাকছে। এটা হচ্ছে আপনার দেশে আপনার পরিচিত কোনো মানুষের কাছে বিকাশের সৌজন্যে 5,000 টাকা পৌঁছে যাচ্ছে। দেশে যে যার কাছে আপনি টাকাটা পাঠাবেন, সে নাম্বারটা আমার প্রয়োজন, সে নাম্বারটা আপনার থেকে সংগ্রহ করব এবং আমি এখান থেকে পাঠানোর একটা ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন ভাই, আপনার সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আমাকে আজকের এই ভিডিওটা রেকর্ড করতে সাহায্য করছে জাওয়াদ হচ্ছে আমার একজন পরিচিত ছোট ভাই। ও হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এবং পর্তুগালেই থাকছে, লিসবনেই থাকছে। জাওয়াদ, কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। পর্তুগালে আসা কি তুমি রেকমেন্ড করবা মানুষজনকে? আমি অবশ্যই বলবো পর্তুগালে আসার জন্য, কারণ ইউরোপের মধ্যে কেউ যদি সেটেল হতে চায়, পিআর যেটাকে আমরা বলি,
সেটা পর্তুগালে সব থেকে ফাস্টেস্ট ওয়েতে পাওয়া যায়। দর্শক, আমরা ইতোমধ্যে ছাত্র পেয়েছি, কর্মজীবী পেয়েছি, আরও দু একজন কর্মজীবীর সাথে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা জানিয়ে রাখছি আমাদের এই পর্বটা যেহেতু পরিবেশনায় সহায়তা করেছে বাংলাদেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে আপনারা দেশে বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারছেন, এবং সেটা যখন আপনি পাঠাচ্ছেন আপনার এটা পাঠানোর কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ আপনি যত মন চায় তত টাকা পাঠাতে পারছেন, তবে সর্বোচ্চ একটা ট্রানজ্যাকশনে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি দেশে টাকা পাঠিয়ে দিতে পারছেন। প্রিয় দর্শক, পর্তুগালের বিভিন্ন যে এমটিওরা আছে, মানি ট্রান্সফার অর্গানাইজেশন, রিয়া, ওয়েস্টার্ন ইউনিয়ন সহ বাকি যত সার্ভিস প্রোভাইডার আছে, তাদের মাধ্যমে বৈধভাবে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠানো যাচ্ছে। এই দোকানটার দেখি কি অবস্থা, এটা মনে হচ্ছে একটা সেলুন, শেজদা এন্টারপ্রাইজ। এখানে একজন ভাইয়া কাজ করছে দেখছি, ব্যস্ত আছেন? না স্যার, আপনি কাজ করছেন, আপনাকে ডিস্টার্ব করবেন। আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম আব্দুল্লাহ আল দর্সি। কত বছর হলো কাজ করছেন? প্রায় 1 বছরের মতো। জি। দেশ থেকে ট্রেনিং ছিল? দেশ থেকে ট্রেনিং ছিল। এবং এখানকার জীবনের অভিজ্ঞতা কেমন? ভালো আছেন না খারাপ আছেন, কি আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বেতন ভালো? জি আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো। এই দোকানে কাজ করছেন পুরো সময়? জি জি, এখানে কাজ করছি। চমৎকার। কত টাকা করে নেন আপনার চুল কাটতে? মাথার 5 টাকা করে, 5 ইউরো। এই ভাইকে আমরা আবার বিরক্ত করছি না তো? এই ভাই অবশ্যই আচ্ছা, চুল হচ্ছে 5 ইউরো, শেফ 5 ইউরো। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি এটা আপনার দোকান নাকি? কেমন আছেন? আছি, চলছে। এটা কি আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন? এখানে তো আপনার উপরে হোস্টেল আছে, আর এখানে কনসালটেন্সি আছে, মেইনটেন্স আছে, ট্রাভেলস এখানে কাজ চলতেছে। বেশ ব্যবসা সাজাইছেন, ভালো চলছে। পর্তুগালে কি জীবন সুন্দর? অনেক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা লিসবনের পথে পথে হাঁটতে হাঁটতে অনেক বাংলাদেশি ভাইয়ের সঙ্গে কথা বলছি। আসলে এখানে বাংলাদেশিদের ভিতরে অনেকে ভালো আছেন, সবার অবস্থা খুব ভালো নেই, তবে মিলেমিশে ধরেন একটা ছিমছাম বহুমাত্রিক একটা আমরা সমাজ ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি। রাতের বেলায় পুরোটা পরিবেশ জমে উঠেছে। আমি এখান থেকে যদি পরিবেশটা আপনাদেরকে দেখাই, দেখবেন কত কত বাংলাদেশি ভাইরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আমরা দেখতে পাচ্ছি। পর্তুগালের বাংলাদেশিদের জীবন মিশ্র, এখানে কষ্ট আছে, এখানে সুখ আছে। তো প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে এমন একটা রিয়া মানি ট্রান্সফারের সামনে চলে এসেছি, এবং এই রিয়া মানি ট্রান্সফারের এখানে আবার দেখতে পাচ্ছি এখানে বিকাশ করা হয়, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে মানিগ্রাম, রিয়া অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন সহ বিভিন্ন মাধ্যম থেকে যে বিকাশ করা যাচ্ছে সেই সুযোগ সুবিধাটা আছে। তো আমার এখনকার কাজ হবে হচ্ছে আমাদের যে দুজন বিজয়ী আছে, যারা আজকে 5,000 টাকা করে এক একজন পেয়েছে, বাংলাদেশে তাদের পরিবারের একজন করে সদস্যর কাছে তারা এটা পাঠিয়েছে, তাদেরকে আমরা বিকাশের মাধ্যমে তাদের পুরস্কারের সেই অঙ্কটা পাঠিয়ে দিচ্ছি ঠিক এখান থেকে। তো আশা করছি দর্শক, পর্তুগালের লিসবনে হাঁটতে হাঁটতে যে পর্বটা তৈরি করেছি তা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও অনেক পর্ব দেখার জন্য এই পেজে ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।